রাতের মধ্যেই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে থাপড়াইতে বাইর করে এবং এই পুলিশের মধ্যে এখনো যে দোসরগুলা রয়েছে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব, যে রাষ্ট্রের দিকে কেউ চোখ উঁচু করে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। আজকে যদি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলই নির্বাচিত হয়ে সংসদ গঠন করে সরকার গঠন করত, তাহলে এক রাতের মধ্যেই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে থাপড়াইতে বাইর করে এবং এই পুলিশের মধ্যে এখনো যে দোসরগুলা রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা 1 লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যে নির্বাচনটি হবে সেখানে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও ক্ষমতায় আসবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব, যে রাষ্ট্রের দিকে কেউ চোখ উঁচু করে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। এই অবস্থার মধ্যে ওই যে একটা অনিশ্চয়তার মধ্যে তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, যেখানে দেশের মোটা দাগে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটারই ঠিক নাই, তারা সেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এটি আমরা মনে করি এটা দুরভিসন্ধিমূলক। তারা মনে করছে যত দিন যাবে তারা বিএনপির উপরে মিথ্যা অপবাদ চাপাবে, আমাদেরকে চাঁদাবাজ ডাকবে, আমাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদের যে জনপ্রিয়তা, দেশনায়ক জনাব তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা, ওনার যে দল, সেটি জনপ্রিয়তায় ধস নামাবে এবং হয়তো তারা সেখান থেকে কিছু ফায়দা লুটবে, কিছু আসন সংখ্যা বাড়াবে। আমি আপনাদের মাঝে এখন আমাদের এই 31 দফা যে রূপরেখা, আগামী দিনে বাংলাদেশকে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের উদ্দেশ্যে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে না, এটা বিএনপির রূপরেখা না, বিএনপির 31 দফা না, বাংলাদেশের জনগণের স্বার্থের এই 31 দফা, সেটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই 31 দফাকে মোট 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে সাংবিধানিক সংস্কার, দ্বিতীয়টি প্রশাসনিক সংস্কার, তৃতীয়টি জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থটি অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার। আমি এখন আপনাদের কাছে, আপনাদের মধ্যে আমাদের যে দফা রয়েছে সেটি উপস্থাপন শুরু করছি। দফা 1, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। দফা 2, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে। দফা 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে। দফা 4, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। দফা 5, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ করা হবে। দফা 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন করা হবে। দফা 7, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। দফা 8, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে। দফা 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে। দফা 10, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে।